নমস্কার বন্ধুরা, দীপার সংসারে তোমাদের স্বাগত। আজকে তোমাদের লেবুর আচার করে দেখাবো। তাহলে চলো দেখাই। এখন আমি কতগুলি লেবু নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভালো করে একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি। এখন কেটে নেব। এই সাদা অংশটা ফেলে দেবো। বীজগুলিও ফেলে দেবো। আমি এরকম টুকরো করে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিয়েছি। ভেতরে সাদা অংশটা ফেলে দিতে হবে, না হলে তিতা লাগবে। বীজগুলিও ফেলে দিতে হবে। এভাবে কেটে নেব। সব লেবু কেটে তোমাদের তারপরে দেখাচ্ছি। সব লেবু এইভাবে কেটে নিয়েছি। লেবুর আচার করার জন্য মশলা নিয়ে নিয়েছি। গোটা জিরে, পাঁচফোড়ন আর অল্প কিছু সর্ষে আর কয়েকটা শুকনো লঙ্কা। এখন সব ভেজে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন লঙ্কাটা দিয়ে আগে ভেজে নেব। লঙ্কাটা ভেজে নিয়েছি। এখন জিরাটা দিয়ে দেবো। এখন পাঁচফোড়ন দিয়ে দেবো। জিরা আর পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন সরষেটা দিয়ে দেবো। মশলাটা ভেজে নিয়েছি। এখন থালায় ঢেলে দিচ্ছি। ঠান্ডা হলে তারপরে গুঁড়ো করব। লেবুর মধ্যে 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদ দিয়ে দিলাম। সামান্য একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মেখে নিচ্ছি। মেখে রেখে দিচ্ছি। একটা মিক্সচার বাটি নিয়েছি। এখন ভাজা মশলাগুলো গুঁড়ো করে নেব। মশলাটা বেশি মিহি করিনি, এইভাবে রেখেছি দেখো। এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন গ্যাসের আগুনটা নিভিয়ে দেবো। একটু ঠান্ডা হলে তারপরে লেবুতে দেবো। এখন আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। বুঝতেই পারছি কীরকম গরম করেছি। কাঁচা লঙ্কা 4টে দিয়ে দিচ্ছি।
কাঁচা লঙ্কা আর পাঁচফোড়নটা তেলের সঙ্গে ভাজা হয়ে গেছে। তেলটা ঠান্ডা হয়ে গেলে লেবুর মধ্যে ঢেলে দেবো। এখন আমি লেবুর মধ্যে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি কালারের জন্য। 2 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি, অনেক দিন রেখে খেতে পারবো তার জন্য। এখন আমি ভালো করে মেখে নেব। তেলটা ঠান্ডা হয়ে গেছে, সামান্য একটু উষ্ণ গরম আছে। এখন আমি লেবুর মধ্যে ঢেলে দিচ্ছি। ভালো করে মেখে নিচ্ছি। লেবুর আচারটা হয়ে গেছে, এখন ঠান্ডাও হয়ে গেছে। এখন একটা জারে তুলে নেব। কাচের জার নিয়েছি। আর লেবুর আচারটা এখন খাওয়া যাবে না, 7-8 দিন রোদে দিলে তখন খাওয়ার উপযুক্ত হবে। এখন খেতে গেলে একটু তিতকুটি ভাব আসবে। এখন আমি জারে ভরে নিচ্ছি। লেবুর আচারের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।